এখনই দিতে হবে কেন? বললাম না একটু পরে যাই। একটা সেলফি তুলবো আমি। আরে ভাই রাখেন না, কাজ করতেছি তো, প্লিজ। আচ্ছা ভাই, আমার গার্লফ্রেন্ড বরিশালের বাসায় একটু কথা বলে আমি একটু ভিডিও করবো। মানে কি আমি এই ভিডিও কেন করবো? আমার বাড়ি তো বরিশাল না। আর ভাই আমি দেখছিলাম একটা নাটক, আপনি বরিশালের কথা বলছিলেন। না, আমার বাড়ি বরিশাল না, আমি বরিশালের ভাষায় এইরকম ভিডিও দিতে পারবো না। আপনি জানেন, জান কি লোক কথা শুনেন নাই, কথা কি কানে জানি। ভাই আজকে স্টার হয়েছেন দেখে আপনি ভাব দেখাইলেন, আমরাই তো স্টার বানাইছি আপনারে, আচ্ছা, ভিডিও তো করতে চাচ্ছি। আমি আপনাদের সাথে ভাব দেখাইলাম কোথায়? তাহলে সেলফি তুলতে চাইলাম, আপনি না করলেন, একটা ভিডিও করতে চাইছি। আরে আপনি তো পুরো ফালতু একটা মানুষ। দেখছি বলেই তো বলছি একটা ভিডিও করি। না আমি করবো না তো। আপনি চাইলে কি আমি দিতে বাধ্য? আমি কি বাধ্য? দর্শক আপনাকে রিকোয়েস্ট করলো, আপনি বাধ্য না। আপনারা রিকোয়েস্ট করেন, আপনাদেরকে স্টার বানাইছে কারা? আমাদের মতো দর্শকরাই বানাইছে। তাইলে ভাই আমার ভুল হয়েছে, আপনারা আমার স্টার বানাইছেন। আপনাদের মতো দর্শক আমার দরকার নেই, যান প্লিজ যান। ভাই ওনারা ভাই করতো, ভাই সেট থেকে ভাই কর, যান যান মিয়া। স্টার হয়েছেন দেখে আজকে মিয়া বাপ দেখান, আমরা যদি স্টার বানাইছি। Back up. সুমন, সুমন এদিকে আস। সেটা এখনো রেডি হয় নাই? 4 দিন ধরে মিউজিক ভিডিও শুট চলতেছে, তুই জানিস আমার রেকর্ডিং আছে? এখনই যা জিজ্ঞেস কর কত লাগবে, সে রেডি হইতে। ঠিক আছে ভাই, দেখতেছি। ভাই কে জনের ফোন দিচ্ছে? রাখ তোর ফোন, বেড়া সে রেডি হইছে না, দেখ আসছে ফোন দে। ভাই বারবার কেন ফোন? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, আমি রিকেশ থেকে ইউনিট ম্যানেজার বলছি। তো আমার কি? স্যার আপনার নাম্বারটা কি রিকেশ করা আছে? আমার নাম্বার রিকোয়েস্ট করা আছে নাকি আপনি জানেন না? ফাজলামি করেন। আসলে স্যার আপনার নাম্বারটা একটা লটারি জিতেছে, তো আপনি আপনার পিন নাম্বারটা বললে আমরা সেটা ভেরিফিকেশন করে আপনার নাম্বারে লটারির টাকাটা পাঠিয়ে দিতে পারতাম। ফাজলামি আমার কি হতে পাইছো? ফোনের ভিতর থেকে থাপড়া শুরু করবো না, গাবতুলি পর্যন্ত নিয়ে যাবো। ফাজলামি করা যায় না, যত সব ফালতু ফোন। আচ্ছা সেটা দেখো। ও মাই গড, ভিডিও তো দিয়ে পুরো ভাইরাল হয়ে গেছে। এই কিছুক্ষণের মধ্যে 1 লাখের উপরে ভিউ, এটা কোনো কথা? এই কারণে তো তোরে আমি এখানে ডাকছি। পোলাটা পুরো আপসেট হয়ে গেছে, বুঝছস? ও আসতেছে, ওর শুটিং প্যাক আপ করে দিয়ে আসতেছে। আমার সাথে কিছুক্ষণ আগে কথা হয়েছে। এমন কি হলো যে মানে পুরো ভিডিও ভাইরাল হয়ে গেল, আর ফ্যান এরকম করলো কেন? আরে কইস না, ওই কোন এক ভক্ত নাকি ওর লোকে সেলফি তুলতে চাইছে, সেলফি তুলেও দিছে। এরপরে পোলাটা কইতেছে নাকি যে একটা বাইট দিতে, তো মিশু বলছে যে ঠিক আছে আমি একটু পরে করি। পোলাটা আবার কি কি জানি কইলো, এতে মিশু রিয়াক্ট করে ফেলছে। রিয়াক্ট করার ওই ভিডিওটা আর একটা পোলা ওটা করছে, ভিডিও করছে, রং টং মাখায়া ওটা আপলোড করে দিচ্ছে। এখন তো বুঝেছি তো কি ক্যাচাল ম্যাচাল লেগে গেছে। ওই যায় পড়ছে কি হবে? খালি ফিজে নিয়ে বসে থাকলে অর্ডার টর্ডার করছ নাই? কি কাহিনী কি আগে এটা বল। তোর কারণেই বসে রয়েছি, তোর কারণে ওয়েট করতেছি। কি খাবি ক, অর্ডার দিতেছি। কাহিনী কি জিজ্ঞাস আর কোয়েশ্চেন, বিরক্ত আমি টোটাল বিষয়টা নিয়ে। মানে আসছে আইসা, মানে আমি তো একটা মানুষ, রিয়েক্ট তো করতেই পারি তাই না? অদ্ভুত ব্যাপার। তো করছি, কে জানি ভিডিও করে আপ করে দিছে। এখন ওই পোলা আবার আমাদের টেক্সট পাঠাইছে মেসেঞ্জারে যে আপনার নাম্বার দেন। পরে আমি নাম্বার দিছি, নাম্বার দেওয়ার পরে আমার ফোন দিছে। ফোন দিয়ে অ্যাপোলোজাইজ করছে যে আমি সরি ভাই, আমার ভুল হয়েছে। এটা যে কেউ ভিডিও করছে আমি তো জানি না। যাই হোক ভাই, আমি সরি বলে হোয়াটসঅ্যাপে আপনার একটা ভিডিও পাঠিয়ে দিছি, আপনি দরকার এটা আপ করে দেন। আমি আপনার অনেক বড় ফ্যান, আপনার সম্মান নষ্ট হোক এটা আমি চাই না।
পরে দেখলাম ওই পোলার প্রোফাইল থেকেও আপ করছে জিনিসটা। সো এভরিথিং উইল বি অলরাইট। আমি কালকে পুরো মিডিয়ার কাছে ভিডিওটা দিয়ে দেবো, ঠিক হয়ে যাবে। যাক বাবা, ভালোই ভালোই ঝামেলাটা মিটলেই হয়। পাবলিকও মানে ভক্তগো মানে কি সব আবদার। গতকালকে আমি একটা পোস্ট দিচ্ছি একটা পারফিউম নিয়ে, বুঝছিস, লেখছি মানে সব কমেন্ট আসতেছে, কি গন্ধ মন্দ বুঝলাম না। পাবলিকও পারেও ভাই, মানে আজেইরা সব উদয়, কোনো কিছুই করা যাবে না। হ্যালো ব্রাদার, আছে কি? আরে উইড আছে। আমি সিগারেটই খাই না, আর উইড করতে খাবো? হ্যাঁ, আপনার মাথাটা তো ঠিক আছে, কাদের কাছে কি চান? আর ফাইজলামি করছেন না, আপনার এগুলি খাওয়া উচিত, আমি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ধর্মীয় জ্ঞান দিয়ে না। এই কি উল্টাপাল্টা কথা বলছিস? যা তুই নিচে যা, আমি বিল পে করে আসছি। যা যা বললাম। জান না ভাই, হ্যাঁ সরি কিছু মনে করবে না, আমার ছোট ভাই। ওর রিসেন্ট একটা ব্রেকআপ হয়েছে, তো এরপর থেকে ও একটু এডিক্ট হয়ে গেছে। আই এম রিয়েলি সরি ওর উল্টাপাল্টা কোনো কথা বলে থাকে। তা আপনার ছোট ভাই আপনি দেখে রাখবেন না, এরকম হুটহাট এইসব জায়গায় এসে এগুলো কি চায়? না ভাই, আমি ট্যাকেল দিচ্ছি। এই কারণে সাথে সাথে আমার সবসময় রাখি ওকে, যাতে অন্যদিকে আবার ইনভলভ না হয়ে যায়। তাই বলি কি এমনি মানে গাঞ্জা চাবে, উইড চাবে, এটা কোনো কথা? আই এম সরি ভাই, আই এম রিয়েলি সরি। আপনার সাথে টেক কেয়ার করা উচিত তার। ভাই আমি সেটার জন্যই ওকে একটু অন্যদিকে ইনভলভ করে দেই। আমি নিজেই ওকে অন্য জায়গায় নিয়ে আসি, যাতে ও ওই জায়গায় আবার ব্যাক করতে না পারে। এভাবে ছেড়েন না, বুঝছেন, মানে হট সিচুয়েশন তো, মানে হট করে এসে বলতেছে উইড হবে নাকি, এটা কেমন কথা? জি ভাইয়া, সরি। বাই দ্য ওয়ে, আমি নাবিলা। হাই, আমি ফাইন। আমি আপনাকে চিনি, ইভেন আমি আপনার অনেক বড় ফ্যান। ভাই আপনার যে মিউজিক ভিডিওগুলো আছে না, খুব সুন্দর সুন্দর সব মিউজিক ভিডিও। ইভেন আপনার মিউজিক ভিডিও দিয়ে আমি টিকটকও বানিয়েছি, মানে আমি টিকটকের ভিডিও বানাই আর কি। নাইস। আমি চাষি। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি আপনাকেও চিনি, আমি আপনাদের সবাইকে চিনি। Shit. মানে আপনার আমার দাড়ি কালার দেখে নাকি মানে হোয়াইট দেখে আঙ্কেল মনে হচ্ছে? না না, সরি। শুনেন, এই দাড়িগুলো না একটু কালার করানো, হোয়াইট কালার, ক্যারেক্টারের কারণে, বুঝছেন। আর ওরা আমার বন্ধুর মতো, ওদের থেকে আমি ম্যাক্সিমাম ধরেন মানে বেশি বড় না, ওরা আমার সমবয়সী। হ্যাঁ মানে বেশি না, আমরা কাছাকাছি বন্ধু তো, 20 বছরের বড় আর কি। বেটা কি বলতেছস না, 15 বছর না বল 14 বছর। না, বুঝতে পারছি। সব ফ্রেন্ডই আমরা, ঠিক আছে। আমি একটু ফেসবুকে আপনাদেরকে অ্যাড করতে পারি? হ্যাঁ শিওর, আপনি আমাকে অ্যাড রিকোয়েস্ট করেন, আমি এখন অ্যাকসেপ্ট করে নিচ্ছি। ওকে, এটাই তো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পাঠিয়েছি। আচ্ছা, আমার তো মনে হয় রিকোয়েস্ট পাঠাতে পারবেন না, ফ্রেন্ড লিস্ট ফুল, এত প্রতিদিন ঢুকে রিকোয়েস্ট। যাই হোক, আপনার নাম বলেন, আমি পাঠাচ্ছি। আচ্ছা, আমি নাবিলা ইসলাম নামেই পাবেন। নাবিলা ইসলাম না, আমারটা আসল নাম দিয়ে করা, মোহাম্মদ সাব্বির হোসেন। অ্যাড করে নেন। হ্যাঁ, আমি আপনাকে আগে ট্রাই করেছিলাম। এই আমারটা নাও, জি। তুমি এখানে রিকোয়েস্ট পাঠাও, যদি না আসে তাহলে তোমার থেকে আমার কাছে পাঠাও। আচ্ছা, আমার কাছে আসবে ভাইয়া। এই যে এটা অ্যাড করে নিন। থ্যাংক ইউ সো মাচ। আর আমি আবারও সরি আমার ছোট ভাই। আমি কিন্তু মাঝে মাঝে আপনাদেরকে জানাবো। প্লিজ, আমার পড়তে খুব ভালো লাগে। তুমি নক দিও, আমি মোটামুটি অনেক রাত পর্যন্ত জেগে থাকি। ওকে, বাই। ওকে বাই। হ্যাঁ, কিউট আছে, কিউট আছে। নাইট ভাই, মানে হ্যাঁ, বাই বাই। ভাই দেখা হবে। হ্যাঁ, 12টা ফোন দেওয়ার সময় পায় না, 100 বার কিন্তু ডেটটা মিলিয়ে দিব, খালি ফোন দিতেই দেয়। আর বইলা দে না যে ভাই বিশু, হ্যাঁ। ওর ফোনটা ধরে বলে দে যে ভাই আমি দিব বলছিল। আরে ভাই, ডেট থাকতে হতো, আপনার মতো কি ফ্রি ডেটে খালি শুটিং করি নাকি? আজব মানে, বুঝছো। কি রে, এত খুশি খুশি যে? কি করিস? চ্যাটিং কার সাথে? কার সাথে না, বল যে কার সাথে। মানে বুঝছে? হ্যাঁ, আবার না। এত
তাহলে রানী কৃষ্ণ তো খুলে বল। এতদিন যে স্বপ্নটা দেখছি মনে করছি সেটা একদম পুরোটাই। আমি তো টিকটকে ভিডিও বানাইছি, কিন্তু সেই ভিডিওগুলো তো রেসপন্স পাচ্ছি না। এখন এমন কিছু মানুষের সাথে আমার দেখা হয়েছে যারা শুধু আমার লিঙ্কটা যদি একবার শেয়ার দেয়, আমার ভিডিও লিঙ্কটা যদি একবার শেয়ার দেয়, তাহলে আমি হু হু করে আমার ভিউয়ার্স বেড়ে যাবে আর ফেমাস হয়ে যাবে। বুঝলাম, কিন্তু এই ওয়ার্ডটা কারা? অ্যাক্টর মিশু সাফি, চাষি আলম এবং সিঙ্গার ফাহিম ইসলাম। ওয়াও, ওরা কি তোকে সত্যি হেল্প করবে? দোস্ত, হেল্প করবে না মানে কি? দেখ, তিনজনের মধ্যে এখন কম্পিটিশন হচ্ছে, তিনজনই আমার সাথে ডেট করতে চায়। যাবো না কেন? অবশ্যই যাবো। যদি একজন একজনকে চিনে যায়? আর ও তো জানবেই আমি দুজনকে একই জায়গায় আসতে বলেছি, আর ব্রঙ্কেল কোথায় আসবে সেটা সে টেক্সট করে জানাতে বলেছি। ব্রঙ্কেল? এটা আবার কি? ব্রো প্লাস আঙ্কেল। এটা আবার কেমন? আরে বুঝবি না, সে টেক্সট করে জানাবে কোথায় আসবে। আপনি কি খালি জুসি খাবেন, মানে সলিড কিছু অর্ডার করেন, কিছু খান? না না না, কারণ আপনার সাথে দেখা হওয়ার পর আবার ফাহিম ভাইয়ের সাথে দেখা হবে, তো এখনই সবকিছু খেতে চাচ্ছি না। আপনি অনেক সরল আছেন, মানে কত সহজে সবকিছু বলে দিলেন। অন্য কেউ হলে জীবনে বলতো না। মানে এটা নিয়ে আসলে আমার ভয় হয় আপনাকে নিয়ে। কেন ভয় হয় কেন? না মানে এই যে ফাহিম, চাষি মামা আমার ভাই ব্রাদার, তো তো আসলে ওদের সম্পর্কে কিছু বলতে চাই না, আবার না বলেও থাকতে পারছি না। আফটার অল আপনার সেফটি ইস্যু। ওদেরকে বাইরের থেকে দেখলে যেরকম মনে হয়, ওরা কিন্তু আসলে সেরকম না। মানে ফাহিমকে দেখলে মনে হবে যে একদম সুস্থ স্বাভাবিক একটা ছেলে, ঠিকঠাক পরিপাটি, কিন্তু ও কিন্তু সুস্থ না, নর্মাল না, ও কিন্তু অসুস্থ। ফাহিম ভাই অসুস্থ? কি হয়েছে ওনার? জানো না, ওই অসুস্থতা না, মানে এটা শারীরিক না, ওর আসলে মানসিক অসুস্থতা। ও যখনই কোনো মেয়েকে দেখে তার প্রেমে পড়ে যায়। প্রেমে পড়া খারাপ কিছু না, আমি বলবো না যে প্রেমে পড়ে যাওয়াই অসুস্থতা, কিন্তু একই সময়ে বারবার বিভিন্ন মেয়ের প্রেমে পড়ে যাওয়াটা অসুস্থতা। ও করে কি, একটা মেয়েকে ভালো লেগেছে, ভালোবাসি বলে প্রেম করা শুরু করে, কিছুক্ষণ পরে আরেকটা মেয়েকে দেখলে তাকেও সেম কথা বলে তার সাথে প্রেম করা শুরু করে। অ্যাট এ টাইম 10-12 জনের সাথে চালানোর রেকর্ডও আছে। আর চাষি মামার কথা বলে তো লাভই নেই। এই যে কচি কচি একটা ভাব নিয়ে ঘুরে, এটার পিছনে রিজনই হচ্ছে আলা বলা, সহজ সরল আপনার মতো যেসব মেয়েরা আছে বয়সে একটু ছোট তার থেকে, তাদেরকে বিভিন্নভাবে ফুসলে ফুসলে খালি ডেট করতে চায়। এরকম রেস্টুরেন্ট, পার্ক, বিভিন্ন জায়গায় ডেট করলে ঠিক আছে, এই ডেট কিন্তু সে করতে চায় না, সে চায় একটু অন্য রকমের ডেট। আপনি নিশ্চয়ই বুঝতে পারতেছেন। তো এই কথাগুলো আমি আপনাকে কিভাবে আর বোঝাবো, আপনি বুঝে নেবেন। আফটার অল আপনি ম্যাচিউর একজন মানুষ। না, আমারও দোষ আছে, আমিও যে পারফেক্ট তা না। আমি হইতেছি একটা মানে বলদ টাইপের, কেয়ারিং টাইপের একটা মানুষ। শুধু শুধু খালি মানুষকে কেয়ার করি, কেয়ার করে দেখা যায় তারে হেল্প করার জন্য সব কিছু বলে দিই। ধরেন কখনো যদি দেখি কেউ কারো দ্বারা বিপদগ্রস্ত হতে পারে, কোনো ঝামেলায় পড়তে পারে, আমি না তারে সেই মানুষটার সম্পর্কে যদি জানি যে বিপদে ফেলাতে পারে, তার সম্পর্কে বলে দিই। আর 80% টাইম দেখা গেছে সে গিয়ে আবার তারা সব কিছু বলে দেয়। আমি জানি আপনিও বলে দিবেন। না না ভাইয়া, আমি কেন বলবো? আপনি আমাকে কাছের মানুষ মনে করে আমার ভালোর জন্যই তো এতগুলো কথা বলছেন। আমি থ্যাঙ্কস বোঝার জন্য। আচ্ছা ও, তোমার লাস্ট টিকটক ভিডিওটা জোশ, অসাম হয়েছে, সেই লাগছে। আমি আজকে সন্ধ্যায় পিক আওয়ারে আমার ওয়ালে, ফেসবুকের প্রোফাইলের ওয়ালে আর পেজে 2 জায়গার থেকে আপ করে দিব। পেজে দরকার হলে বুস্টও করবো, তারপর দেখবা ভিউ আর ভিউ। আর তুমি কোনো টেনশন করবা না, মানে আই মিন আমি আপনার সাথে আছি, কোনো টেনশন নেই, ঠিক আছে? আর কারোর দরকারও নেই আপনার। থ্যাংক ইউ ভাইয়া, আপনি একটু আমাকে বুস্ট আপ করলেই হবে।
ফাহিম ভাই চলে আসছে। ঠিক আছে, আমি কামে যাই, আমার আবার সেকেন্ড শিফটে শুটিং আছে। দোস্ত, আমি কিন্তু এটা বুকিং দিয়ে রাখছি আগে থেকে, সব বুঝছেন। শুনুন, গেমিং ওপেন করে দিলাম, পরে কথা হচ্ছে। প্লিজ ছেড়ে দিয়ে, পরে কথা হচ্ছে। থ্যাংক ইউ। থ্যাঙ্কস ফর হোয়াট? এই যে আপনি আসলেন। ছি ভাই, আপনি কি বলেন? আপনি এত বড় একটা স্টার, আপনি আমাকে ফোন করে আসতে বললেন আর আমি আসবো না? আপনি যে ফোন করেছেন এটাই তো আমার জন্য অনেক সম্মানের। বাহ, আপনি তো খুব সুন্দর কথা গুছিয়ে বলেন। তো মিশু কি বললো? ও মিশু ভাইয়া, আমি গতকালকে একটা টিকটক করেছি, ওই টিকটকটা খুব পছন্দ করেছে। সো সে বলল যে তার ফ্যান পেজ থেকে আমার টিকটক ভিডিওটা শেয়ার করবে। এই হ্যাঁ, আপনার টিকটক ভিডিওটা আমি দেখেছি, খুবই সুন্দর হয়েছে। তবে মিশু বলছে শেয়ার দিবে, ওর তো না, ওর ব্যাপারে যেটা শুনেছি আসলে ও তো আসলে গিভ অ্যান্ড টেক ছাড়া আসলে কারোর জন্য কিছু করে না। দেখা যায় মানুষ অনেক কমিটমেন্ট দেয় যে এটা করবে ওটা করবে, বাট সে ওর যদি এটা না হয় হয়তো এরকম আছে মানুষকে চিনেও না, মানে ওকে বলা যায় কাইন্ড অফ মানে পারফেক্টই বলা যায়। বাট আপনার তো ভিডিও অনেক সুন্দর হয়েছে এবং এক্সপ্রেশন খুবই ভালো, সবই ঠিক আছে। সো আপনি ভিডিওতে কেন ট্রাই করছেন না? হ্যাঁ, লাইক আমার নেক্সট ভিডিওতে আপনি ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ। আসলে মিউজিক ভিডিও মানে না থাক ভাইয়া, আমার কাছে মনে হয় যে হঠাৎ করে অনেক কিছু পেয়ে গেলে হঠাৎ করে সেটা আবার চলেও যায়, মানে খুব তাড়াতাড়ি চলে যায়। সো দরকার নেই, আমি এখন মিউজিক ভিডিও এখন করব না। বাট আপনি যদি আপনার ফ্যান পেজ থেকে আমার ভিডিওর লিঙ্কটা শেয়ার করতেন তাহলে আমার ভালো হতো। হ্যাঁ অবশ্যই, ওটা তো করবে। এবং আমার কিছু পরিচিত ফেসবুক এক্সপার্ট আছে যারা এরকম বুস্ট করে এবং ভিডিও ভাইরাল করতে হেল্প করে, ওদেরকে বলে দেবো। খুবই মানে ক্লোজ সবাই আছে, ওদেরকে বলে ওরা করে দেবো, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। হ্যাঁ, আপনার মিউজিক ভিডিওর আগে আপনি হয়তো আমার টিকটকে কাজ করলেন একটা, আমি আর আপনি একটা ডিলেট করলাম, হতেই পারে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা, আপনি কিছু খান নাই কেন? অর্ডার, হ্যাঁ মিশু ভাইকে বলছিলাম যে আমি কিছু খাবো না, কারণ আমি ফাহিম ভাইয়ের সাথে খাবো। সো নাইস অফ ইউ। আমি কিছু অর্ডার করি। এক্সকিউজ মি, হ্যাঁ একটু এদিকে আসেন প্লিজ। কি অবস্থা? ফাইন, তুই লাইনে থাক, আমি চাষমা কনফারেন্সে রেখেছি। কিরে, তুই এত রাতে ফোন দিলি? রাত করি, মাত্র তো 12টা বাজে। আচ্ছা বল, কি হয়েছে? কি দেখো মামা, আমি কনফারেন্সে আছি, ফাইমার লাইনে আছে, এর জন্য আমি তোমার ফোন দিচ্ছি। তুমি মুরব্বী, তুমি বিষয়টা একটু দেখো। এই দাদা, মামা এখানে কি মানা করবে? আর মানা করার আছে নাকি এখানে? দেখ ফাইম, তুই আমার বন্ধু, এর জন্য তোরে আমি স্পষ্ট ভাষা বলতেছি, তুই আমাদের মাঝখানে আসিস না। আরে বুঝলাম না, আমি আসবো না মানে? তুই মুখে বন্ধু বলছিস, তুই বন্ধু তো কোনো কিছু মিলাচ্ছিস না, তুই তো কোনো প্রমাণই পাইছিস না, সমস্যা কি তোর? দেখ ফাইম, তুই কিন্তু ঝামেলা বাড়াইতেছিস। আরে তোরা কি শুরু করলি এই রাত্রেবেলা? বিষয়টা কি হয়েছে সেটা আমরা খুইলা বলবি তো? তোরা দুজনে মিলাই না কাউ 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 লাগাইছস। হ্যাঁ আমি বলছি, কাহিনী হচ্ছে কি, আমার মনে আছে একটা মেয়ের সাথে দেখা হলো, ওর সাথে আমাদের ফ্রেন্ডশিপ হলো না। এখন এখানে হয়েছে কি, মিশু তার মতন তাকে বলে কি বলে টিকটকে হিট হতে হেল্প করবে, তো তার কাছে হেল্প চাইছে, আমি বলছি সে তার মতন করবে, সমস্যা তো নাই। আমার কাছে হেল্প চাইছে, আমি আমার মতন হেল্প করছি, এতে মানে প্রবলেমটা কোথায়? সে বলতেছে আমি বলে এর মাঝখানে আসবো না, সমস্যাটা কি তুমি কর? তুই মাইয়াটারে ট্যাপে ফেলতেছিস। মিশু দেখ, কিন্তু লিমিট ক্রস করছিস, কথা বুঝে বল। আরে ধর, তোরা থাম তো। একটা মায়া নিয়ে তোরা নিজের মধ্যে একটা যুদ্ধ লাগাই দিলি, মানে কি বুঝলাম না। তোরা এই রাত্রেবেলা তোরা ক্যাচ 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 করতেছ সব। আমি কই বললাম যাবো, তো মিশু বলছে, তারা জিজ্ঞেস করেন। আরে শোন বেটারা, শোন, এই সামান্য একটা মায়া মানুষ নিয়ে তোরা নিজের মধ্যে এরকম ঝামেলা করতেছস, ক্যাচাল করতেছস, এটা কি শোভা পায়? শোন, আমি একটা কথা বলি, তোরা দুইজন কেউ ওই মায়াটার পাত্তা দেওয়া লাগবে না, ঠিক আছে? তোরা একদমই পাত্তা দিবি না।
ভাই তোদের তো এমনিতেই সময়ের অভাব, তোরা শিডিউল দিতে দিতে তোরা কাহিল হয়ে যাস, এর মধ্যে তোরা একটা সামান্য একটা মায়া লয়া তোরা একদম পুরা হইচই ক্যাচাল লাগাই দিছিস, এগুলো কি কি বুঝলাম না তোর। অফ, আমি তোদেরকে আর কিভাবে বুঝাবো বল না। হ্যাঁ বুঝছি, দেখো চাষি মামা, তুমি সবসময় মাছ বরাবর হাঁটো। শুন ভাই, এই মেয়েরে যতটুকু হেল্প করা যায়, যতটুকু এক্সপোজার দেওয়া যায় সেটা আমি দেব। দেখি তুই কি করতে পারিস, দেখি। আমিও দেখলাম তুই কি করতে পারিস। ওই কি রে, ওই ফ্যানটা দেস না। ওই মেকআপ, ওই মেকআপ একটা জোস বেটা ঘাইমা গেছে, তারপর আর ফ্যানটা বন্ধ করছো কেন? ছটার আগে আরে এগুলোর বইলা লাভ নাই, বুঝছো? এদিক দে, এরা আমার কাছে বল। ভাই চাষি ভাই যাই না। কবির ভাই আর কতক্ষণ? চাষি ভাই সিকোয়েন্সটা আরেকবার দেখে নেবেন নাকি? নাকি মুখস্থ আছে? না আছে আছে, ওখানে একটু টিস্যুটা দে। ভাই দুজন গেস্ট আসছে। একটু উপরে নিয়ে আয় তাহলে। ঠিক আছে। আর একটু পানি খাওয়াইছো মানে। হ্যাঁ যাই কবির ভাই, যাই যাই চাষি ভাই যাবো। হ্যাঁ, একটু ওয়েট করো। হ্যালো ভাইয়া। হ্যাঁ, কি অবস্থা তোমার? এই তো ভালো। ভালো আছো? জানি ভাই, এ হচ্ছে মুন্নি, আমার ফ্রেন্ড। হ্যালো, আমাদের ডিরেক্টর রবিন, ও সুপার কাজ করে, বুঝছো? চুলমুল বড়, বাট দেখতে কিন্তু আবার ইয়ে আছে, কুল, অনেক কুল। কিন্তু এখানে একটু চিল্লাচিল্লি হয় ওর সাথে আমার। রবিন ও নাবিলা, ঠিক আছে? হাই ভাইয়া। হ্যালো। আর নাম বলো। মুন্নি, মুন্নি আমার ফ্রেন্ড। হ্যালো। আমি একটু পাশের রুমে আছি। হ্যাঁ রবিন ভাই 10 মিনিটে হইব নাকি প্যাক আপ করে দিব? আরে হইব বেটা, ধর যা কস না। চলো আমরা যাই, আসো। এই প্রোডাকশন নাস্তা দাও গেস্টকে। কবির ভাই হইলো কিছু লাইটটা করেন এমন আর কাজ। এই যে ভাই লাইট দিলে হইতো। নাবিলা কিছু বলবা? হ্যাঁ মানে ভাই, আমরা একটা ছোট্ট ভিডিও করব। ভিডিওটা ভাইয়া হচ্ছে টিকটকে। টিকটকে আমরা একটা ছোট ভিডিও করে দেবো, 15 সেকেন্ডের, একদম বেশি না। মনি ভিডিও করবে। টিকটকটা আমি কখনো করি নাই, মানে বুঝতেছি না। হ্যাঁ, কিচ্ছু করতে হবে না, আমি বুঝাই দিচ্ছি। আমি জাস্ট কয়েকটা ডায়লগ দিব, আপনি সেই ডায়লগগুলো রিপিট করবেন আমার সাথে, দ্যাটস ইট। আচ্ছা ঠিক আছে। যেমন আমি এসে বলবো যে ভাই আমি কি আপনার সাথে কথা বলতে পারি? তুমি তো কথা বলতেছই। না না ভাই, সত্যি সত্যি না, তাহলে টিকটকের জন্য, মানে টিকটকে অন করলে আমি যেই ডায়লগটা দিব এটাই প্রথম ডায়লগ। সেটা হচ্ছে যে আমি কি আপনার সাথে কথা বলতে পারি? তখন সাপোজ আপনি উত্তর দিলেন যে হ্যাঁ বলো। তারপর আমি বলবো যে আপনি কি আমার বয়ফ্রেন্ড হবেন? এই কি বলে এগুলো? এগুলো বলতে হবে না। বয়ফ্রেন্ড ভাই বয়ফ্রেন্ড সত্যি না তো, জাস্ট একটা ভিডিও টিকটক। সেটা বলো। আচ্ছা ঠিক আছে, করো। না আরেকটু, ওই যে এই কথাটা শোনার পর আপনি আপনার মতো ইচ্ছা মতো একটা ডান্স দিবেন। কোন কথাটা শোনার পর? এই যে আপনি কি আমার বয়ফ্রেন্ড হবেন খুশিতে, মানে আপনার একটা ইয়াং গার্লফ্রেন্ড হবে, এর জন্য আপনি আপনার ইচ্ছা মতো একটা ডান্স দিবেন। আচ্ছা ঠিক আছে, করো। সময় খুব ইজি, কোনো ব্যাপার না। আই ভিডিওটা কর, তুই অ্যাকশন বললে অ্যাকশন। আচ্ছা রেডি? ভাইয়া আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ শিওর। আপনি কি আমার বয়ফ্রেন্ড হবেন? থ্যাংক ইউ ভাইয়া, ওয়ান্ডারফুল ভাইয়া। ভাইয়া কি করাও না তোমরা? আপনি খুব সুপার করছেন। এই যে দেখ, আচ্ছা শোনো, এটা মিউজিক দিয়ে আমি একদম চেঞ্জ করে ফেলবো। আপনি দেখেন, আপনি হ্যান্ডসাম লাগতেছে ভাইয়া। ওয়াও। আচ্ছা ঠিক আছে, তোমরা এটাই করো। হ্যাঁ আমার ওখানে শর্ট আছে, আমি শর্টটা দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আর তোমাদেরকে চা দিয়ে দিচ্ছে। থ্যাংক ইউ ভাইয়া। এই রবেন, সেট কি হইছে? জানি ভাই আমার চেষ্টা করতে তুই কইছিস। হ্যাঁ মিশু, কই রে তুই? উত্তরে কোন হাউসে?
আচ্ছা থাক, আমি আসতেছি, কথা আছে, ঠিক আছে? ওকে বাই। ভাই 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 কি হয়েছে বাবু? কি হয়েছে জানিস না? না কি হয়েছে? তো শুটিং এর ফেসবুকে টেসবুক কি হচ্ছে আশপাশে তুই কিছু জানিস না না? কি হয়েছে সেটা বলতে বলতো। তোর চাষি মামা তো নাবিলার সাথে টিকটকে ভিডিও করে অস্থির আপলোড দিছে, 3 ঘন্টার মধ্যে 25,000 অলরেডি ভিউ হয়ে গেছে। তোর ট্যাগ দিছে, আমার দিছে, তুই আমি দেখিস নাই? কি করছ না দেখ যত যা করে আমি তো খারাপ করি না। চাষা মানে ধরতেই হবো, তাই যাবে নাকি? দেখ 28,000 ভিউ হয়ে গেছে। ও 4,000 বেড়ে গেছে। দেখ আরো মামা মামা কর, বন্ধুকর মাঝখানে তো মামাই আইলো না। আর তুই শুধু শুধু ভুল বুঝতেছ। ঠিক আছে, আমি আর তুই দুজন মিলে এক লগে গিয়ে চাষ করে দেবো। তোর কটা চিন বাকি? বেশি না, আর একটা বাকি। ভাই সেট রেডি, অনেক দেরি হয়ে গেছে ভাই, লাস্ট সিন শেষ করে চলে যাই, চলেন ভাই। আচ্ছা তাহলে তুই মেকআপ ডিটেলস আছে? আমি একটু আছে বাকি। আচ্ছা আচ্ছা, আমি তোর ফটো দিয়ে আইছি, তুই একটু বল। হ্যাঁ ঠিক আছে, আসো তাড়াতাড়ি। চল। রবিন, আরে বিশু ভাই, চাষ করে আসেন। আরে ভাই ভাই, কি অবস্থা ভাই? ভাই আজকে তো আমার দিন, আপনারা সব স্টার আমার সাইডে ভাই। কেমন চলতেছে শুট? ভালো, এই যে লাস্টিং করবো, লাইক করতেছি। ঠিকঠাক মতো শট দেন? হ্যাঁ ভাই, ভাই তো ভাই খালি তো এনজি দেন। ভাই কি খাবেন কর, আপনারা সবাই আমার সাইডে। আমরা কিছু খাবো না। বাইরে যারা করে কথা না ভিতরে না, ভিতরে যাবো না। ভাই ভিতরে চলেন। না, আমি তো ধরে তুই যা, কিছু খাবো না। ভাই 10 মিনিট কথা টাকা অন্তত আমার সাইড থেকে না খাই যাবেন। তোর কি শট রেডি? না না, এই যে লাইট দিতেছে। তাহলে একটু লাইটটা কর, আমি একটু কথা। না তার নিয়ে না, আমি তো 10 মিনিট কথা এই সিটে বসতেন। না, এই সব আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই চল। আমি 10 মিনিট। এই ওরা সামনে কি আছে, যা তো বাইরে। অ্যাড লাগতেছে ইজি। কি রে মামা, জিজ্ঞেস কর এই চালাকির মানে কি? শুন ভাই, তাহলে জিজ্ঞেস করার আমার কোনো দরকার নেই। একটা সুন্দরী মেয়ে দেখা সে এটা করবে আমি এটা ভাবতে পারি নাই, কিন্তু কেমনে? কেমন চাষি মামা, আমি বিশ্বাসই করতে পারতেছি না। আরে দেখ, তোরা যেমনটা ভাবতেছস আসলে তেমনটা না। ব্যাপারটা তাহলে কেমন চাষি মামা বলো? আমি তো আজকের থেকে তোমার চিনি না, ছোটবেলার থেকে আমি বড় হয়েছি তোমার দেখে দেখে। হ্যাঁ শোন, আমি জানি তোরা আমার কোনো কথাই বিশ্বাস করবি না। আমি কসম কাইটা কইতেছি তোদেরকে, আমি প্রথমে ওকে যেভাবে দেখতাম, যেভাবে চিন্তা করতাম, এখন আর সেভাবে চিন্তা করি না। আমার মনে আসলে কোনো খারাপ চিন্তা নাই, বিশ্বাস কর তোরা প্লিজ। দেখ মামাই তো দিয়ে পুরো সন্ন্যাসী হয়ে গেছে। কেরুয়া কালারের জামা পেলে পুরো ধ্যানে বসছে সে। শোনো মামা, একটা কথা বলি, যেহেতু এই মেরে নিয়ে আমি, তুমি আর ফাইম তিনজনের মাঝখানে ঝামেলা হয়েছে, এই মেয়ের সাথে আমি কোনো যোগাযোগ করবো না, তুই কোনো যোগাযোগ করবি না, এবং তুমি কোনো যোগাযোগ করবো না। ইভেন আমরা ওই মেয়েরে কোনো প্রমোট করবো না। দ্যাটস ইট। আমি মিশুর সাথে একমত। এই মেয়ের জন্য যদি এত সমস্যা, আমরা মেয়ের সাথে কোনো যোগাযোগ করবো না। আমাদের বন্ধুত্ব সব আগের মতো ঠিক থাকবে। ফালতু একটা মেয়ে। দেখ আমি পারবো না, বলে দিলাম আমি পারবো না। কি বলতেছো তুমি? মানে হোয়াট ডু ইউ থিঙ্ক? তুমি কি মনে করো এই মেয়ের সাথে তুমি যে চলতেছো, ওরে প্রমোট করতেছো, ওরে সাপোর্ট দিতেছো, তুমি যেই আশা এগুলো করতেছো, তোমার কি ধারণা সেই আশা পূরণ হবে? কিচ্ছু হবে না, তোমার আরেকটা গলা বাস ধরে দিবে সে। মামা তুমি এটা কি বললা? মিশু, তোর কি কালকে শুটিং আছে? আছে, কোথায়? শর্টফিল্ম টুতে উত্তরায়। তোর কি কাজ কালকে? কি তুই খুব বিজি? আমার সকাল থেকে রেকর্ডিং আছে, দুপুর দিয়ে ফ্রি আছে। আমি কালকা নাবিলারে কল দিতেছি, আমি কল দেওয়ার পরে ও আসুক, ও আইসো কি বলতেছে কি বলে তোরা শোন, তারপরে তোরা ডিসাইড করিস তোরা কি করবি না করবি, আর আমি কি কোনো অন্যায় করছি কিনা, আমি কোনো ভুল করছি কিনা, তোরা কালকে ডিসাইড করিস। হোয়াটএভার, তোমার যা ইচ্ছা করো, তুমি তাহলে ডাকো, হোয়াটএভার, আমরা তো টাইম দেবো। ফাইন, আমি গাড়ি আনি, তুই কি আমার ড্রপ করতে পারবি? চল আমার কাছে সমস্যা নেই, তোর নামে থাকেন আপনি শুনুন। আল্লাহ হাফেজ। খোদা হাফেজ।
আচ্ছা আমার তো কাজ আছে, আমি যাই। ওকে আসবে কি আসবে না সেটা বলো। আর এত অস্থির হয়েছে তো আসবে, আমার সাথে ফোনে কথা হয়েছে, সন্ধ্যা হয়ে চলে আসবে কিছুক্ষণের মধ্যে। এই তো আসো নাবিলা। আচ্ছা নাবিলা, যেটা বলতেছিলাম তোমাকে যে কারণে টাকা, গতকালকে তো তোমার ফোনে বললাম, একটু ধারণা দিলাম কি প্রবলেমটা। আর এই যে আমরা যে টিকটকটা করছি, টিকটকটার কারণে আমার এই যে দুই ভাই বন্ধু যাই বলো, ওরা খুব মন খারাপ করে আছে। তুমি একটু ভেঙে বলো। আরে ভেঙে বলার কিছু নাই। উনি এগুলা কোন ইন্টেনশনে করছে, কি উদ্দেশ্য ছিল, এটা আমার বোঝা হয়ে গেছে, ক্লিয়ার। আচ্ছা এত উত্তেজিত হইস না, উনি যেহেতু আসছে শুনি না, বলুক, বলেন আমরা শুনি। না মিশু ভাইয়া যেটা বলছি সেটা সত্যি, মানে এটা আমার উদ্দেশ্য ছিল, আমি ফেমাস হতে চাইছি। ভাইয়া ফেমাস হতে কে না চায় বলেন ভাইয়া, সবাই ফেমাস হতে চায়, কিন্তু এটাই শুধু উদ্দেশ্য ছিল না আমার। ভাইয়া আমি একটু বলি প্লিজ, আমি জানি আপনারা আমাকে নিয়ে অনেক নেগেটিভ আইডিয়া করতেছেন, তারপর আমার আসল কারণটা একটু বলি। ভাইয়া আজকে 5 বছর হচ্ছে যে আমার বাবা মা দুজনই মারা গেছে একটা লঞ্চ ডুবিতে। আজকে ঠিক 5 বছর। আমি আর আমার ছোট ভাই বড় হচ্ছিলাম, এর মাঝখানে এরকম আব্বু আম্মু দুইজনে আমাদেরকে ছেড়ে চলে গেছে। ভাই আমার ভাইয়াকে আপনারা দেখছেন তো, আমার ছোট ভাইটা ওই যে ওই দিন ক্যান্টিনে ভাই দেখছেন না আগুন, ও আমাদের চাচা আছে, আমাদের চাচা আমাদেরকে টেক কেয়ার করতেছিল, আমাদের জন্য যা করা দরকার সব করতেছিল ভাইয়া, কিন্তু ওনার তো একটা সংসার আছে, ওনারও সংসার দেখতে হয়। আর আমি একটা স্টুডেন্ট মানুষ, আমি চাইলে আমাকে কেউ জব দিবে না ভাইয়া। আর ভাইয়া আগুন সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে, আগুন হঠাৎ করে ড্রাগ এডিক্ট হয়ে যায়, তো ওকে আবার রিহ্যাবে দিতে হয়েছে, আমাদের রিহ্যাবের জন্য কিছু খরচ আছে, আমরা ওই খরচটা আসলে পারতেছিলাম না মেনটেন করতে। তো ভাই আমার ওই ফ্রেন্ড আছে না, যে আপনারা দেখছেন আমার ফ্রেন্ড মুন্নি, আপনার সাথে আপনি তো দেখছেন চাচি ভাই, মুন্নি আমাকে আইডিয়া দিল যে আমরা যদি একটা ফেসবুকে একটা পেজ খুলি, পেজের মধ্যে একটা টিকটক করে ভিডিও করে ওখানে দেই, তাহলে ওখান থেকে ফেমাসও হওয়া যায় প্লাস কিছু টাকাও আর্ন করা যায়। তো আমি ভাবলাম যে ঠিক আছে করি, আমি করছিও ভাই, আমি অনেকগুলো ভিডিও বানাইছি, কিন্তু আমারগুলো ওরকম রেসপন্স পায় নাই। পরে যখন আপনাদের সাথে আমার দেখা হইলো, তখন আমি ভাবলাম যে আপনারা যদি আমাকে একটু ভিডিও বানায় দেন, আমাকে আমার ভিডিওগুলোকে একটু বুস্ট করেন, তাহলে ভাইয়া আমি ফেমাসও হব, ওখান থেকে একটা অ্যামাউন্ট হয়তো আমার জমা হবে। এই কারণে ভাইয়া আমি আপনাদের সাথে ফ্রেন্ডশিপ করছি, আমি আপনাদেরকে যাই বলেন আপনাদের সাথে ক্লোজ হয়েছি। যাই হোক ভাইয়া, আমার কারণে আপনাদের ফ্রেন্ডশিপের মধ্যে কোনো কিছু হোক আমি এটা একদম চাই না। আপনারা আমার অনেক পছন্দের মানুষ, এই কারণে আমি আর আপনাদের সামনে আসবো না ভাইয়া। সরি আমার জন্য যদি কোনো প্রবলেম হয়ে থাকে। আর থ্যাঙ্কস, আপনারা আমাকে তারপর অনেক হেল্প করছেন। আমি একটা আননোন মেয়ে, তারপর আপনি একটা ভিডিও বানাইছেন আমার সাথে, আমি থ্যাঙ্কস ভাইয়া। সরি শোনেন, আরে আপনার থ্যাঙ্কস আমি কেন রিসিভ করব, তাই না? আর আমি যে জিনিস অর্জন করি না সেই জিনিস কখনো গ্রহণও করি না। আপনার থ্যাঙ্কসের তো প্রশ্নই আসে না, কারণ সেটা আমি অর্জন করে নিচ্ছি না। হ্যাঁ আমি মানলাম আপনাকে হেল্প করার পেছনে আমাদেরও একটা দুষ্ট উদ্দেশ্য ছিল, এটা আমাদের ভুল ছিল, আমি মেনে নিলাম। কিন্তু দিন শেষে আপনাকে তো আমি কোনো হেল্পই করিনি, আপনার থ্যাঙ্কস আমি কেন নিব বলেন? আর আপনি এভাবে চাইলেও কিন্তু যেতে পারবেন না। আর থ্যাঙ্কসটা তো যদি আমরা যদি উসুলি না করতে, তাহলে থ্যাঙ্কস দিয়ে লাভটা কি হলো, ঠিক না? সো ফ্রেন্ডস, হাতটা ছাড়, আমরা বন্ধু আছি, বন্ধুর মতোই থাকবো, অসুবিধা নেই। ছাড় না, ছাড়। এখন আমরা একটা টিকটক বানাই, আয় আমরা একটা টিকটক বানাই, দেখি কি হয়। ওই তোমার ফোনটা বের করো তাড়াতাড়ি। একটু বিশ্বাস করতে দেন। আসো তো, টিকটক বানাই, আসো আসো, চলো চলো। ভাই কিছু করবেন না, আমি যদি বলবো আপনাদের সাথে সাথে নাচবেন আর মিউজিক অ্যাড করে দিব। ঠিক আছে ঠিক আছে, না অসুবিধা নেই, ফ্রেন্ড তো। তিনজনকে একসাথে পাইছি।